রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের উপরে ট্যারিফ চাপিয়ে ছড়ি ঘোরানোর চেষ্টা করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ট্রাম্পের সেই চেষ্টা পুরোপুরি মাঠে মারা গিয়েছে, উল্টে বরং রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও মজবুত হওয়ার পথে এগোচ্ছে। আর আমেরিকার ট্যারিফের চাপে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক একটু একটু করে উন্নত হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী 2025-2026 অর্থ বছরের প্রথম 4 মাসে চীনে ভারতের রপ্তানি 20% বেড়েছে। এই 4 মাসে ভারত প্রায় 50,000 কোটি টাকা মূল্যের পণ্য চীনে পাঠিয়েছে। আর এই সংখ্যা গত বছরের একই সময়ের রপ্তানির তুলনায় অনেকটাই বেশি, যা দেখে মনে করা চীনের সঙ্গে যে ভারতের সম্পর্ক ভালো দিকে গড়াচ্ছে। চীনের থেকে ভারত সোয়াবিন তেল রপ্তানি করছে। অক্টোবরে চীন রেকর্ড 70,877 টন রান্নার তেল রপ্তানি করেছে বলে জানা গিয়েছে। চীনের সয়াবিন তেল দক্ষিণ আমেরিকার তুলনায় সস্তা। ভারতে চীনের সয়াবিন তেল আমদানি 3.5 লক্ষ টনে পৌঁছতে পারে বলেও মনে করা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে ভারত যে সয়াবিন তেল কেনে তার 65% সরবরাহ করে আর্জেন্টিনা। ভারতীয় আমদানিকারকরা চীন থেকে ভোজ্য তেল কেনার পর দাম কমিয়েছে। ভারতে বিরল খনিজ সহ একাধিক কাঁচামালের অভাব জোড়া ফলায় ক্ষতবিক্ষত হচ্ছে ভারতীয় অর্থনীতি। কেন্দ্রের এই সিদ্ধান্তে বিপজ্জনকভাবে রপ্তানির অঙ্ক বাড়িয়ে ফেলার সুযোগ পাচ্ছে বেজিং। এছাড়াও এপ্রিল-জুন মাসে জ্বালানি ইলেকট্রনিক্স জিনিসপত্রের চাহিদা বাড়ার কারণে ভারত চীনের মধ্যে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। পেট্রোলিয়াম পণ্যের রপ্তানিও অনেকটাই বেড়েছে। ইলেকট্রনিক পণ্যের রপ্তানি 3 গুণ বেড়ে $521 মিলিয়ন পৌঁছেছে। জৈব এবং অজৈব রাসায়নিকের রপ্তানি সমান তালে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ভারত চীন থেকে ইলেকট্রনিক্স, রাসায়নিক, প্লাস্টিক, সেমিকন্ডাক্টর, ওষুধ আমদানি করেছে। আর এর পেছনে কারণ কেবল আমেরিকা। এই মাসের শুরুতে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই এবং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লিতে দেখা করেন। মাসখানেক আগে সম্প্রতি চীনের অ্যাম্বাসেডর জু ফাং বলেছিলেন, আমরা সকল ভারতীয় পণ্যকে চীনা বাজারে প্রবেশের জন্য স্বাগত জানাই। চীন চাইবে আরও ভারতীয় উদ্যোগ নিক এবং চীনে বিনিয়োগ করুক। আশা করা হচ্ছে যে ভারতে চীনা উদ্যোগগুলির জন্য একটি ন্যায্য, বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ প্রদান করতে পারবে, যাতে শিল্পের সাধারণ লালন পালনকে উৎসাহিত করা যায় এবং দুই দেশের জনগণ উপকৃত হয়। চলুন শুনে নেওয়া যাক কি বলেছিলেন। Welcome more Indian commodity to enter the Chinese market. India has a competitive edge in IT, software, and biomedicine, while China is seeing rapid expansion in the fields of electronic manufacturing, infrastructure construction, and new energy. If connected, the two major markets will produce an effect of 1 + 1 bigger than 2. The Chinese side welcomes more Indian enterprises to invest in China. It is also hoped that the Indian side could provide a fair, just, and a non-discriminatory business environment for the Chinese enterprises in India, so as to promote common development of industries and benefit the people of the two countries. চীনের ওই অ্যাম্বাসেডর আরও বলেছিলেন, এই আকারের দুটি প্রতিবেশী দেশের জন্য ঐক্য এবং সহযোগিতাই হলো অভিন্ন উন্নয়ন অর্জনের একমাত্র উপায়। চীন এবং ভারতের বন্ধুত্ব এশিয়ার জন্য উপকারী। আমরা এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির দ্বৈত ইঞ্জিন। ভারত এবং চীনের ঐক্য বৃহত্তরভাবে বিশ্বের জন্য উপকারী। ভারত এবং চীনের দায়িত্ব হলো একটি সমান এবং সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব গড়ে তুলতে নেতৃত্ব দেওয়া। কি বলেছিলেন চীনের অ্যাম্বাসেডর জু ফাও, শুনবো। Annual bilateral trade volume exceeding $100 billion for many consecutive years. For two neighboring countries of such size, unity and cooperation are the only way to achieve common development, while confrontation and antagonism
will only lead to a lose-lose situation. China-India friendship benefits Asia. China and India are the double engines of economic growth in Asia. The combined population of the two countries is 2.88 billion, accounting for about 35% of the world's total population. The combined GDP of the two countries, calculated on the basis of the nominal exchange rate, amounts to $23.4 trillion, accounting for about 20% of the world's GDP. The 5 principles of peaceful coexistence, jointly advocated by China, India, and other countries, have become the basic norms of international relations and the fundamental principles of international law. Today, as long as China and India live in harmony and achieve mutual success, we can continue the Asian miracle in the turbulent international situation and serve as the ballast stone in safeguarding Asia's security and stability. China-India unity benefits the world at large. Standing at the forefront of the global South, both China and India are important members of BRICS, SCO, G20, and other multilateral mechanisms, and pioneers in promoting reforms in global governance. At a time of hegemony, protectionism, power politics, and bullying, China and India have the responsibility to take the lead in promoting an equal and orderly multipolar world and enhancing the representation and voice of developing countries in international affairs. When China and India join hands, there is great hope for the democratization of international relations and the development and growth. তবে শুধু চীনই নয়, এর আগে রাশিয়া তরফেও কার্যত এমন বার্তা পাওয়া গিয়েছে। রাশিয়ার রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বলেছেন যে যদি আমেরিকার বাজারে ভারতের ঢুকতে সমস্যা হয় তাহলে ভারত নিজের পণ্য রাশিয়ায় রপ্তানি করতে পারে। আর এদিকে রাশিয়ার থেকে ক্রুড তেল কেনার জন্য ভারতের ওপরে আমেরিকা যে চাপ সৃষ্টি করেছে তা অযৌক্তিক এবং একপাক্ষিক। ভারতের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে, তবে আমাদের সম্পর্কের উপরে আস্থা আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।